হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে গিয়েছিলাম আমরা ঢাকেশ্বরী মন্দিরে। আমি আর আমার বউ প্রথমে বাসা থেকে বের হলাম, রিক্সা নিলাম। রিক্সায় চড়ে চড়ে হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের দিকে রওনা দিলাম। তো বেশ ভোরবেলায় গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম বেসিক্যালি হচ্ছে শিবের মাথায় জল দিতে, শিব পুজো ছিল। তো শিব চতুর্দশীতে আমরা হচ্ছে গেছে মন্দিরে গিয়েছিলাম। বেশ ভালোই এক্সপিরিয়েন্স। সকালবেলা ভোরের দিকে খুব ঘুম ঘুম চোখে, বেশ ভালোই রোদ ছিল, ভালোই ছিল সময়টা। আস্তে আস্তে আমরা ঢাকেশ্বরী মন্দিরের দিকে আগাতে থাকি। সে খুব লজ্জা পায়, এখানে সে ওইভাবে পোজ দেয় না এবং ভিডিওতেই আসতে চায় না, খুব কম আসতে চাইছে। তো মোটামুটি আমরা ধানমন্ডির রাস্তা, আমার কত স্মৃতি এখানে। আস্তে আস্তে আমরা যেতে থাকি। এই সেই ফাঁকা রাস্তা, যে রাস্তায় একা একা দিন কাটাইছি, রাত কাটাইছি, রাতে বাইরেও থাকছি এই ধানমন্ডিতেই। আর সেই রাস্তায় এখন গরু নিয়ে যাইছি। এটা হচ্ছে আপনার সিটি কলেজের রোড, যেটা আমরা যাচ্ছি। আমরা চলে আসছি ঢাকেশ্বরী মন্দিরের কাছাকাছি। এই হচ্ছে কি আপনার ঢাকেশ্বরী মন্দিরের মূল ফটক বা মূল গেট। মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল ভিতরে। তো মন্দিরে ঢোকার পর হচ্ছে যে আমরা কিছু ফুল, পুজো দেওয়ার জন্য যে সামগ্রীগুলো দরকার হয় সেগুলো আমরা আসলে কেনাকাটা করি এখান থেকে। আমার ওয়াইফ সে কেনাকাটা করতেছে, আমি পাশাপাশি ভিডিও করতেছিলাম। তো তারপরে এখান থেকে আমরা গিয়ে আবার কিছু হচ্ছে গিয়ে মোমবাতি, আগরবাতি এগুলো কিনি। তো নিয়ে তারপরে হচ্ছে গিয়ে যে আমরা আসলে মন্দিরে ঢোকার লাইনে দাঁড়াই। এখান থেকে হচ্ছে গিয়ে লাইন, আমাদের পিছনে অনেক লাইন ছিল, ভালো একটি লাইন ছিল। আমাদেরও ঢুকতে অনেক সময় লাগছে, এখানে মোটামুটি 1 ঘন্টার উপরে আমরা এখানে দাঁড়ানো ছিলাম। মোটামুটি পুজো দেওয়া এখনো শুরু হয়নি, শুরু হবে। আমরা ওয়েট করতেছি পুজো দেওয়ার জন্য। মোটামুটি ভিতরে পুজো দেওয়া শেষের দিকে। এরপরে হচ্ছে এখানে এসে আমার বউ এখানে আবার পুজো দেয়। এখানে একটা বেল গাছ। বেসিক্যালি হচ্ছে মন্দিরের ভিতরে ঢুকলে পরে আসলে ওইভাবে ভিডিও করা যায় না, ভিডিও করা উচিত না। দেবতা বা ভগবানের ছবি নিয়ে আসলে ভিডিও না করা উচিত। তারপর হচ্ছে এখানে একটা বেলগাছ ছিল, এখানে আমার ওয়াইফ সে পুজো দেয়, আগরবাতি জ্বালায়, ধূপ জ্বালায় যেটাকে বলা হয় আগরবাতি। এবং হচ্ছে গিয়ে যে আপনার একটি মোমবাতি, আমিও পরে মোমবাতি জ্বালাই এখান থেকে। আমার বউ ভিডিও করতেছিল। তো বেশ ভালোই লাগতেছিল, একটা পজিটিভ এনার্জি কাজ করতেছিল। তীর্থস্থান বা তীর্থক্ষেত্র বা মন্দির এই সমস্ত জায়গায় গেলে আসলে একটু পজিটিভ ভাইব কাজ করে সবসময়। এখান থেকে মোটামুটি মন্দির পুজো তো শেষ। এরপর হচ্ছে আমরা মূল মন্দিরে ঢুকি। এখান থেকে হচ্ছে আমরা একটু ভিডিও, আমি আর আমার ওয়াইফ। এবার থেকে মোটামুটি আমরা এখান থেকে বের হয়ে আসবো, বের হয়ে আসি। তারপর হচ্ছে কি আমার বউ আবার একটু ভিডিও করতে চায়, তো তার জন্য কয়েকটা ভিডিও করা হয়। সেই ভিডিওগুলো এখানে দেওয়া আছে। সে অতটা আসলে ভিডিওতে আসতে চায় না, তারপরে জোর করে তাকে ভিডিওতে আনা। এটা আসলে তাকে না জানাই নিয়ে আসছে, ভিডিওটা করতেছি, মানে এখানে অ্যাড করলাম। সেও বেশ
মোটামুটি কিছু করতেছিল, হাঁটাহাঁটি করতেছিল বা নিজের মতো করে ছবি তুলতেছিল। সেগুলো হচ্ছে যে আমরা এখানে ভিডিওতে নিয়ে আসছি। অবশ্য সে জানে না যে আমি তার ভিডিও এখানে নিয়ে এসে এখানে আপলোড করতেছি। এই ভিডিওটা করা ছিল অবশ্য স্লো মোশনে, দেখবেন অনেক সময় ধরে স্লো মোশনে একটা ভিডিও করা ছিল এই আর কি। তো প্রচণ্ড পরিমাণ রৌদ্র ছিল মানে, এবং সকালে রৌদ্র গায়ে লাগানো ভালো, কিন্তু তখনকার রোদের তাপটা আসলে অনেক বেশি ছিল এবং আমাদের পুজো দিতে অনেক লেট হয়ে যায়, যার ফলে হচ্ছে যে বিশেষ করে আরো বেশি রোদ লাগতেছিল। এবার আমরা মন্দিরে কিছু একটি ভিউ নেই। আমার ওয়াইফের কিছু আরো কিছু ভিডিও থাকে, সেই ভিডিওগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। সে যদি কখনো ভিডিও দেখে সে দেখতে পারবে। অবশ্য পরে আমার হয়তো বা কথা শুনতে হতে পারে, বাট কোনো প্রবলেম হবে না। আর এত পরিমাণ রৌদ্র ছিল, খালি পায়ে হাঁটা যায় না, একটা অবস্থা। এখানে সবাই লাইন ধরে, এই যে সেই লাইন, এই লাইনে সবাই দাঁড়ায়, তারপর হচ্ছে গিয়ে ভিতরে গিয়ে পুজো দেয়। তো আমাদের তো পুজো দেওয়া শেষ, তো মোটামুটি শেষের দিকেই আমরা এখন মন্দির থেকে আস্তে আস্তে বের হবো। এখান থেকে আবার হচ্ছে গিয়ে যে কিছু টুকটাক কেনাকাটা করা হয়, কিন্তু ওইভাবে কেনাকাটার ওইভাবে ভিডিও করা হয়নি। আস্তে আস্তে আমরা মন্দির থেকে বের হচ্ছি। ভালো একটা সময় পার করছি, খুবই ভালো লাগছে। আস্তে আস্তে আবার রিক্সা নিয়ে হচ্ছে গিয়ে যে আমরা বাসার দিকে ব্যাক করি। বিশাল ক্লান্ত। তা আস্তে আস্তে বেশ ভালোই ঘুম পাচ্ছিল, যেটা আসলে বলে কল্পনা করতে পারবো না। আবার আসার সময় আমরা একটা জ্যামে পড়ি, এটা হচ্ছে নিউ মার্কেটের জ্যাম, বেশ ভালোই জ্যাম ছিল। তো এই ছিল আজকে আমাদের ঢাকেশ্বরী মন্দির ভ্রমণের শর্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।